এবার পূর্ব গাজায় হামাসের হামলায় ইসরায়েলের 10 জন সেনা নিহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত অন্তত 27 জন। এবার জাপানে কয়েক ডজন যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন বাহিনীকে জাপানের হুঁশিয়ারি। আরো জানিয়ে দিব। এবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান রাশিয়ার মিত্র, বললেন পুতিন। এদিকে গাজা পরিস্থিতি নিয়ে হিজবুল্লাহ হামাস বৈঠক। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে হিজবুল্লাহ সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর তুমুল প্রতিরোধে নাজেহাল ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার পূর্ব গাজায় হামাসের হামলায় ইসরায়েলের 10 জন সেনা নিহত। গাজার পূর্বে সুজাইয়া এলাকায় হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের 10 জন সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এই হামলা চালিয়েছে। হামলার দায় স্বীকার করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। তারা জানিয়েছে, গাজা শহরের পূর্বে অবস্থিত সুজাইয়া এলাকায় শত্রু সেনাদের অবস্থানস্থলে অতর্কিত হামলা করে হামাস যোদ্ধারা। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনে যোদ্ধারা একটি টিপিজি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এরপর যোদ্ধারা ভবনে প্রবেশ করে এবং দূর থেকে বাকি সেনাদের হত্যা করে। গত জুনে দক্ষিণ গাজার অতর্কিত হামলায় নিহত হয় 8 জন ইসরায়েলি সৈন্য। এবার হামাসের হামলায় প্রাণ হারালো আরো 10 জন ইসরায়েলি সৈন্য। সর্বশেষ হামলা নিয়ে হামাস আরো জানিয়েছে, যোদ্ধারা বের হয়ে যাওয়ার সময় ভবনে একটি বিস্ফোরণ ঘটায়। আহত ও নিহত সেনাদের উদ্ধার করতে ইসরায়েলিদের হেলিকপ্টার নিয়ে আসতে হয়। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে পড়ে অতর্কিত হামলা চালায় হামাস। এই ঘটনায় 1200 জনের মতো ইসরায়েলি নিহত হন। এছাড়াও প্রায় 250 জনকে জিম্মি করে নিয়ে আসে, যাদের মধ্যে বিদেশিও রয়েছে। পাল্টা জবাবে গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এরপর থেকে 38,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত অন্তত 27 জন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার কেন্দ্রে এবং উত্তর অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াফার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় গাজার পাশের মাগাজি ও নুসাইরাতে শরণার্থী শিবিরে একটি বড় বাড়ি এবং ইউএনআরডব্লিউ এর গুদামে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত 9 জন নিহত হয়েছে। এছাড়া গাজার উত্তর অঞ্চলে গাজা সিটিতে আরেক বাড়িতে বোমা বর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে 2 জন। বিভিন্ন মেডিকেল সূত্র আল জাজিরাকে বলেছে, ইসরায়েলের হামলায় শুক্রবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত 27 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন ফিলিস্তিনি সাংবাদিকও আছেন। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানের পর সেখানে নিহতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 38,000 ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত 90,000। এবার জাপানে কয়েক ডজন যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জাপানে কয়েক ডজন নতুন যুদ্ধ বিমান পাঠাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেন্টাগন জানিয়েছে, যৌথ বাহিনীর জন্য $10 বিলিয়ন উন্নতিকরণের অংশ হিসাবে এই যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে। আগামী কয়েক বছরে এই প্রচেষ্টা চলমান থাকবে। পেন্টাগন আরো বলেছে, এটি মার্কিন জাপান জোটের সম্পর্ক জোরদার করবে, আঞ্চলিক প্রতিরোধ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করবে। সিএনএন এর খবর অনুসারে, আধুনিকরণের পরিকল্পনায় জাপানের মিসাওয়া বিমান ঘাঁটিতে 48টি পঞ্চম প্রজন্মের F-35 এ যুদ্ধ বিমান এবং ওকিনাওয়ার দক্ষিণ অঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ার কাদেনা বিমান ঘাঁটিতে 36টি নতুন F-15X যুদ্ধ বিমান মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্র বলেছে, জাপানে যৌথ বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক কৌশলগত বিমান মোতায়েন জাপানের প্রতিরক্ষা এবং একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে উভয় দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি মার্কিন প্রতিশ্রুতি প্রদর্শন করে। জাপান বলেছে, দেশটিতে নতুন যুদ্ধ বিমান ঘাঁটি স্থাপনা করা হলে সেখানে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বাড়বে। সূত্র সিএনএন এর। এদিকে মার্কিন বাহিনীকে জাপানের হুঁশিয়ারি। জাপানে মার্কিন বাহিনীর সদস্যদের জড়িত থাকা যৌন নিপীড়নের ঘটনাগুলো সহ্য করা যায় না বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন ইয়োকো কামিকাওয়া।
তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন এমন ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। খবর আনাদুলু এজেন্সির। মার্কিন বাহিনী দ্বারা যৌন নিপীড়নের 5টি ঘটনা প্রকাশের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে তিনি বলেছেন, আমি মনে করি এই ঘটনাগুলো এমন যা সহ্য করা যায় না। প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের সম্প্রতি মার্কিন বাহিনীর সদস্যদের হাতে যৌন নিপীড়নের ঘটনা বেশ বেড়েছে। এ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির অধীনে জাপানে অন্তত 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসব সেনার বেশিরভাগই রয়েছে জাপানের দক্ষিণ পশ্চিমের দ্বীপ ওকানিওতে। এর আগে বুধবার জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, গত বছর জাপানে মার্কিন বাহিনী দ্বারা সংগঠিত 5টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। এর অর্ধেকই হয়েছে ওকিনাওয়াতে। গতকাল এ নিয়ে কামিকাওয়া আরো বলেন, এই ধরনের ঘটনা স্থানীয় কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান জয়লাভ করেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আশীর্বাদপুষ্ট রক্ষণশীল সাইদ জালিলিকে বিশাল ব্যবধানে হারিয়ে ইরানের 14তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে পেজেশকিয়ান 1,70,00,000 এবং তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি 1,40,00,000 ভোট পেয়েছেন। জানা গেছে, এবারের ভোটারের উপস্থিতিও বেশি ছিল। প্রায় 50% ভোটার ভোট দিয়েছেন। এর আগে 28 জন অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় 40%। ভোট প্রদানের সময়সূচি শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়। গত 28 জুন অনুষ্ঠিত নির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে কেউ এককভাবে শতকরা 50%-এর বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে করায়। 28 জুনের নির্বাচনে 2,45,00,000 ভোটার ভোট দেন। এর মধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ান পান 1,04,00,000 ভোট। অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূলনীতির অনুসারী সাইদ জালিলি পান 94,00,000 ভোট। সূত্র তেহরান টাইমস ও এএপির। এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান রাশিয়ার মিত্র, বললেন পুতিন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান রাশিয়ার মিত্র বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর শীর্ষ সম্মেলনের সেই দিন এমন মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কোঅপারেশন এসসিও শীর্ষ সম্মেলনের সেই দিনেও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও উন্নয়ন জোরদার নিয়ে আলোচনা করেন নেতারা। এদিন বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এ সময় তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান রাশিয়ার মিত্র। তালেবান যেহেতু আফগানিস্তানের ক্ষমতায় রয়েছে, দেশটিতে তারা স্থিতিশীলতা চায়। এই হিসেবে অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোর মিত্র হতে পারে তালেবান। মূলত 2003 সাল থেকে তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করলেও গেল কয়েক বছর ধরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে রাশিয়া। গত মাসে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে নির্দেশ দেন পুতিন। এবার গাজা পরিস্থিতি নিয়ে হিজবুল্লাহ হামাস বৈঠক। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পলিট ব্যুরো সদস্য খলিল আল হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। চলমান গাজা পরিস্থিতি নিয়ে দুই গোষ্ঠীর প্রতিনিধিরা শুক্রবার কাতারের রাজধানী দোহায় এই বৈঠকে মিলিত হন। লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এক খবর দিয়েছে আল জাজিরা। সম্প্রতি দখলদার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন চালানোর ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষের মিত্ররা গাজার সাম্প্রতিক নিরাপত্তা ও রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছে এবং লেবানন, ইয়েমেন ও ইরাকে যুদ্ধফ্রন্ট খোলার বিষয়ে আলোচনা হয়েছে। হিজবুল্লাহ নেতার সঙ্গে বৈঠকে হামাস প্রতিনিধি দল চলমান ইসরায়েল হামাস যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছে এবং হিজবুল্লাহ ও হামাসের মধ্যে আরো সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। গাজায় ফিলিস্তিনি জনগণের উপর আগ্রাসন বন্ধ করার প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়। এর আগে শুক্রবার মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া গাজা উপত্যকায় জিম্মি বিনিময় চুক্তি এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে দেখা করতে দোহায় পৌঁছান। এদিকে গাজা শহরের সুদাইয়া এলাকায় ইসরায়েলের স্থল আগ্রাসন অব্যাহত রয়েছে, তবে সেখানে কি ঘটছে তা পরিষ্কার নয়। ইসরায়েলের সেনারা অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস কিংবা সাংবাদিকদের ওই এলাকায় পৌঁছাতে দিচ্ছে না। ভারী গোলাবর্ষণ ও বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে। সূত্র ইয়েনি সাপাকের। এদিকে হিজবুল্লাহ সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর তুমুল প্রতিরোধে নাজেহাল ইসরায়েল। হিজবুল্লাহ সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো তুমুল প্রতিরোধের মুখে নাজেহাল হয়ে পড়েছে ইসরায়েল। শুধু হামাসই নয়, ইসরায়েলি সেনাবহরকে লক্ষ্য করে একযোগে হামলা চালাচ্ছে কাসেম ব্রিগেড, আল কুদস বাহিনী, ইসলামী জিহাদ সহ
অন্যান্য সহযোগী সংগঠনগুলো একজোট হয়ে আক্রমণ করছে ইসরায়েলি সমরযান ও আস্তানায়। টানা 9 মাস সর্বাত্মক আগ্রাসন চালানোর পরও সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর কৌশল নাস্তানাবুদ করে ছাড়ছে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আইডিএফ কে। গত বৃহস্পতিবারও গাজা সিটির বাইরে নাহাল ওজি নামক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরে সরাসরি হামলা চালায় আল কুদস বাহিনী। সরে একগুচ্ছ রকেট ব্যাপক প্রতিরোধে গড়ে তুলে গাজার সুজাইয়া এলাকায় ইসরায়েলি বহরকে লক্ষ্য করে ছেড়েছে একাধিক মর্টার শেল। সশস্ত্র গোষ্ঠীটি দাবি করে হামলায় শত্রুপক্ষের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে, যদিও আইডিএফ অফিসিয়ালি এ বিষয়ে পরিষ্কার করেনি। এছাড়া গাজা সিটিতে ইসরায়েলের একটি কমান্ডো ও কন্ট্রোল সাইটে আক্রমণ চালিয়েছে কাসেম ব্রিগেড। শর্ট রেঞ্জ মিসাইল ব্যবহার করে হামলা চালায় তারা, সেখানে প্রাণ গেছে হানাদারদের।